এক্স গ্রেটার দেন 2 হলে এক্সের সর্বনিম্ন কোন পূর্ণ সাংখ্যিক মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 রাশিকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 8 হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 কনগ্রুয়েন্ট টু 8 মড 11, অর্থাৎ এই রাশিকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 8 হবে। তাহলে ধরতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 11k প্লাস 8, অর্থাৎ এই রাশিকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল আসে k এবং ভাগশেষ 8, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়াই আছে। তাহলে এটা ইকুয়ালস টু হবে 11k প্লাস 8। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 মাইনাস 11k মাইনাস 8 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট মাইনাস 5 ইন্টু এক্স, আচ্ছা 3 মাইনাস 8 হচ্ছে মাইনাস 5 প্লাস ব্র্যাকেট মাইনাস 11k মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে এক্স এর মান কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস 11k মাইনাস 5 বাই 2a মানে 2 ইন্টু 1। এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে মাইনাস 5 আর সি এর মান হচ্ছে মাইনাস 11k মাইনাস 5। তাহলে এখন এক্স এর মান কী হবে? এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। আচ্ছা এদিকে গুণ করে দিই, তাহলে হবে প্লাস 44k, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 11 হচ্ছে 44, 4 5 20 ডিভাইডেড বাই 2। সুতরাং এক্স ইকুয়ালস টু 5 প্লাস মাইনাস 25 যোগ 20 হচ্ছে 45, 45 প্লাস 44k বাই 2। কোশ্চেনে বলেছে এক্স এর মান পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে এটাকে অবশ্যই একটা বর্গ সংখ্যা হতে হবে। যদি এটা বর্গ সংখ্যা না হয় তাহলে এক্স এর মান পূর্ণ সংখ্যা হবে না। তো ধরে নেই 45 প্লাস 44k ইকুয়ালস টু এম স্কোয়ার। অর্থাৎ এম স্কোয়ার ইকুয়ালস টু, এগুলো একটু ফ্যাক্টরাইজেশন করি বোঝার সুবিধার্থে। 45কে লেখা যায় 5 ইন্টু 9 প্লাস 44কে লেখা যায় 4 ইন্টু 11 ইন্টু কে। একটা বিষয় খেয়াল করে, এখানে 4 11 44, 44 এর সাথে যদি এই 5 এই সংখ্যাকে যোগ করা হয় তাহলে কিন্তু একটা বর্গ সংখ্যা পাওয়া যায় 49, কারণ 7 স্কোয়ার হচ্ছে 49। আচ্ছা 44-এর সাথে 5কে যোগ করার কেন চিন্তা করলাম? কারণ এখানে 9 এটা অলরেডি একটা বর্গ সংখ্যা, তাই এটার সাথে অন্য কাউকে যোগ করার চিন্তা করলাম না। 9 নিজে যেহেতু একটা বর্গ সংখ্যা তাই এটার সাথে 44 যোগ করার চিন্তা করলাম না। যে 44-এর সাথে 5কে যোগ করা হয় তাহলে 49 পাওয়া যায়, তবে একটা বর্গ সংখ্যা পাওয়া যায়। আচ্ছা এটা আমি যোগ কখন করতে পারবো? যদি আমি 9কে কমন নিতে পারি। অতএব 9 এখানে আছে, 9 যদি এখানেও থাকে তবে কিন্তু 9কে যদি কমন নিতে পারি তখন কিন্তু আমি 44-এর সাথে এই 5কে যোগ করতে পারবো। আবারও বলছি, এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করার পর কী পেলাম, এটাকে ফ্যাক্টরাইজেশন করার পর কী পেলাম? 5 ইন্টু 9 প্লাস 4 ইন্টু 11 ইন্টু কে। 4কে আর করলাম না কারণ প্রয়োজন নেই। এখানে 4 ইন্টু 11 হচ্ছে 44, 44 এর সাথে যদি 5কে যোগ করা হয় তাহলে পাওয়া যায় 49, 49 নিজে একটি বর্গ সংখ্যা। এটার সাথে এটাকে কেন যোগ করার চিন্তা করলাম? এটাকে কেন না, কারণ এটা নিজে একটা বর্গ সংখ্যা। এখন যদি আমি 9কে কমন নিতে পারতাম এই দুটো সংখ্যা থেকে তাহলে কিন্তু আমি এটার সাথে এটাকে যোগ করতে পারতাম। এখন 9কে কমন নিব কিভাবে? যদি কে এর মান 9 নিতে পারি, যদি কে এর মান 9 হয় তবেই কিন্তু 9 কমন নেওয়ার পরে এই দুটো সংখ্যাকে যোগ করতে পারবো। তো এক্ষেত্রে বলা যায় কে এর মান কি হবে? 9 হবে। সুতরাং এম স্কোয়ার ইকুয়ালস টু কি? 5 ইন্টু 9 প্লাস 44 ইন্টু 9, সরাসরি 44 লিখে দিলাম। তাহলে 9 কমন নিব, পাবো হচ্ছে 5 প্লাস 44 ইকুয়ালস টু 9 ইন্টু 49। সুতরাং এম স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9 ইন্টু 49, 9কে লেখা যায় 3 স্কোয়ার
ইন্টু 49কে লেখা যায় 7 স্কোয়ার, অর্থাৎ 3 × 7 = 21, 21 স্কোয়ার। তাহলে এম এর মান কি আসে? 21। এম এর মান যদি 21 হয় তাহলে কিন্তু এখানে একটা ফ্রুটফুল ভ্যালু পাওয়া যায়। আচ্ছা, এম এর মান হচ্ছে 21 আর কে এর মান হচ্ছে 9। কে এর মান 9 সেটা তো আগেই পেয়েছি। এম এর মান 21 এর জন্য বের করলাম, যে কে এর মান 9 বসালে যে আসলে একটা বর্গ সংখ্যা হয় সেটার জন্য। জাস্ট এর জন্য এম এর মানটা বের করার কিছুই না। এখন কে এর মানটা যদি এখানে বসে তবে এক্স এর মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে x = 5 ± √45 + 44 × 9/2। অতএব এখানে x এর দুইটা মান আসে, একটা হচ্ছে 5 + √45 + 44 × 9/2 এবং 5 - √45 + 44 × 9/2। আচ্ছা, 44 × 9 হচ্ছে 396। 396 এর সাথে যদি 45কে যোগ করে তাহলে পাবো 441। 441 কিন্তু একটা বর্গ সংখ্যা। 21 এই সংখ্যাকে যদি বর্গ করা হয় তবেই 441 পাওয়া যাবে। অতএব এটা হবে 21, অর্থাৎ এক্ষেত্রে বসবে 5 + 21/2 এবং এক্ষেত্রে 5 - 21/2। কোশ্চেন বলছে এক্স এর মান পূর্ণ সংখ্যা হতে হবে, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা একটা নেগেটিভ মান আসে। আচ্ছা, 21 + 5 হচ্ছে কত? 26। 26 / 2 হচ্ছে 13। অতএব এক্স এর মিনিমাম ভ্যালু কি হবে? এক্স এর মিনিমাম ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্ষেত্রে হবে 13। এক্স এর মিনিমাম মান আসে 13, যার জন্য এই রাশিকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 8 আসবে। তুমি চাইলে এটা ক্রস চেক করে দেখতে পারো, মানে এক্ষেত্রে এক্স এর মান 13 বসে দেখতে পারো। যদি এই রাশির মধ্যে এক্স এর মান 13 বসানো হয় তাহলে এই সম্পূর্ণ রাশির মান আসে 107। আর 107 এই সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ দেওয়া হয় তবে ভাগশেষ 8 আসে। এটা তুমি ক্যালকুলেশনটা করে দেখতে পারো। অতএব এক্ষেত্রে এক্স এর মিনিমাম মান হচ্ছে 13। এটাই অ্যান্সার।